তো বন্ধুরা, আপনিও কি বারে বারে অ্যাপ্লাই করেছেন বিভিন্ন জবে কিন্তু প্রত্যেকবার আপনার সিভি রিজেক্টেড? আর চিন্তার কারণ নেই, কারণ আজকের আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাকে সেই সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য যাতে আপনি একটি পারফেক্ট সিভি তৈরি করতে পারেন এবং যে সিভি 2026-এর আপডেটেড ফরম্যাট অনুযায়ী পারফেক্ট ফিট করবে এবং সেটি হেল্প করবে আপনাকে আপনার ড্রিম জবে ল্যান্ড করতে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে রাখি, আজকের ডেটে বিভিন্ন কোম্পানিগুলো ইউজ করছে এটিএস, যার ফুল ফর্ম অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, এবং এই সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনার সিভিকে স্ক্যান করে অ্যানালাইসিস করে যে সেটি শর্টলিস্টেড নাকি রিজেক্টেড। এবার এই ধরনের সিস্টেমের উপস্থিতিতে আপনার সিভির মধ্যে কি কি চেঞ্জেস থাকবে, কি পয়েন্টস থাকবে যেগুলি আপনাকে হেল্প করবে সেই সিস্টেমের মধ্যে শর্টলিস্টেড করতে, বা কোনো পার্সন যদি ম্যানুয়ালি আপনার সিভি চেক করে কিভাবে আপনি সেই প্রত্যেকটা সিভির থেকে বেস্ট সিভি হয়ে সামনে উঠে আসবেন, সকল তথ্য এই ভিডিওটিতে শেয়ার করব। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই ধরনের জব নোটিফিকেশন এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওসগুলি পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আমাদের টপিকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, যখন আপনারা নিজেদের সিভি ডিজাইন করবেন তবে অবশ্যই আপনার সিভির মধ্যে একটি হেডার এবং একটি ফুটার এবং তারপর মিডল পয়েন্টগুলি আপনার লক্ষ্য রাখতে লাগবে। তো অবশ্যই হেডারের মধ্যে কি থাকবে? হেডারে থাকবে আপনার নাম এবং ফোন নাম্বার, তারপরে থাকবে আপনার ইমেল আইডি এবং সাথে করে থাকবে আপনার লিঙ্কডইন প্রোফাইলের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাকে কপি করে আপনি পেস্ট করতে লাগবে যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকে। তবে রিক্রুটার যদি মনে করে আপনার প্রোফাইলটিকে আরও ডিটেলে দেখার জন্য, তখন সে ডিরেক্টলি ওই লিঙ্ক থেকে আপনার লিঙ্কডইন প্রোফাইল চেক করে নেবে। তারপরে অবশ্যই আপনার ফুল অ্যাড্রেস দেবেন, পোস্টাল অ্যাড্রেস। তারপরে এখানে কিন্তু কোনো ধরনের ফটো ব্যবহার করবেন না এবং এক্সট্রা কোনো ইনফো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ এক্সট্রা এই ইনফো আননেসেসারি পয়েন্টস ইনফরমেশন যদি আপনি অ্যাড করেন, লাইক আপনার কাস্ট, আপনার যে কি ম্যারিড নাকি আনম্যারিড এবং বিভিন্ন আননেসেসারি পয়েন্ট, সেটা আপনার সিভিকে হিজিবিজি করে তুলে, যেটা একটা এটিএস ডিটেক্ট করে সে ভালোভাবে ইম্প্যাক্টফুল স্ক্যানিং হয় না। এবং কোনো পার্সন যদি ম্যানুয়ালিও চেক করে, সেও কিন্তু বিভিন্ন সিবি নিয়ে বসে, অনেক সিবি নিয়ে বসে, একটা পয়েন্ট তার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সে তার পছন্দের বা ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলিই দেখে, আননেসেসারি পয়েন্টসগুলি চেক করার মতো সময় তার কাছে নেই। সো যতটুকু পারবেন শর্ট, সিম্পল অ্যান্ড ক্রিস্পি রাখার চেষ্টা করবেন আপনার সিভিকে। আমি দেখুন এখানে একটি এক্সাম্পল দিয়ে দিয়েছি যে কিভাবে আপনার নাম, তারপরে ফোন নাম্বার, ইমেল আইডি এবং লিঙ্কডইনের প্রোফাইল যদি থাকে, আর যদি না থাকে এটা কেটে দেবেন, তারপর অ্যাড্রেস দিয়ে পেস্ট করে দেবেন। এবং যে সেকেন্ড পার্ট থাকছে, সেকেন্ড পার্ট হচ্ছে সামারি। এবার সামারির ক্ষেত্রে মনে রাখবেন, সামারিও আমি অনেক দেখেছি সিভিতে 5-6 লাইনের করে, 7-8 লাইন করে বড় সামারি লিখে। একটা কথা মনে রাখবেন, আপনিও যদি রিক্রুটার হন, আপনার কাছেও যদি কেউ সিভি পাঠায়, আপনি কিন্তু আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী পয়েন্টগুলি চেক করবেন। এখানে কিন্তু আপনি কোনো প্যারাগ্রাফ পড়ার জন্য আপনার কাছে এত সময় থাকবে না। সো সামারিটাও আমাদেরকে পারফেক্টভাবে ইউটিলাইজ করতে লাগবে আমাদের প্লাস পয়েন্টের জন্য এবং আমাদের ভালোর জন্য। তো সামারিটাকে আপনারা লিখবেন পারফেক্ট 2-3টি লাইনে এবং সব ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলি অ্যাড করবেন, যেমন আপনার স্কিল, আপনার গোল, শর্ট এবং ক্লিয়ার রাখবেন। ফর এক্সাম্পল, আমি একটা সামারি কিন্তু এখানে প্রেজেন্ট করে দিয়েছি, যেখানে দেখুন লেখা আছে মোটিভেটেড অ্যান্ড ডিটেল ওরিয়েন্টেড ইন্ডিভিজুয়াল উইথ স্কিল ইন MS এক্সেল, ডেটা এন্ট্রি অ্যান্ড কমিউনিকেশন। তো আমি সামারির পয়েন্টটাতেও খুব ইম্পর্ট্যান্ট পার্টগুলি অ্যাড করেছি যে আমার কী স্কিলগুলি রয়েছে। এরপরের পার্টে আপনাদের যে স্কিল, সেই স্কিল প্রেজেন্ট করার সেকশন, এবং এই সেকশনের মধ্যে যে কিওয়ার্ডসগুলি আপনারা ব্যবহার করবেন, এই কিওয়ার্ডসগুলি কিন্তু খুব কেয়ারফুলি ইনপুট করবেন, কারণ এই কিওয়ার্ডসগুলি এটিএস সিস্টেম সবথেকে বেশি ইম্পর্টেন্স দেয় এবং যে রিডার রয়েছে আপনার সিভির, সে রিডারও কিন্তু আপনার এই কিওয়ার্ডসগুলিকেই ফলো করেন। এবার এখানে আপনার যে স্কিল রয়েছে, এক্সেল, ডেটা এন্ট্রি বা আদার যে কোনো স্কিল আপনার ক্ষেত্রে থাকতে পারে, কাস্টমাইজ আপনার স্কিলগুলি আপনি সেখানে মেনশন করবেন। এখানে হার্ডওয়ার্কিং, তারপরে রেজাল্ট ওরিয়েন্টেড, তারপরে বেটার ইন টিম হ্যান্ডলিং, এই সকল যে বিষয়বস্তুগুলি আছে এগুলি যতটুকু পারেন অ্যাভয়েড করবেন, কারণ এগুলি কিছু আর্টিফিশিয়াল কিছু বস্তু যেগুলি সবাই ইউজ করে।
মানে এটা একটা কাইন্ড অফ মেকআপের মতো, যে সবাই সিভিটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য কিছু কিছু শব্দ কমন ইউজ করে, এবং আপনিও যদি সেই শব্দগুলিকে ব্যবহার করেন, আপনার সিভি বাকিদের থেকে আলাদা কিভাবে 10টা সিভির থেকে আপনার সিভিটা এগিয়ে থাকবে। এখানে আপনার একদম পয়েন্ট টু পয়েন্ট নোট করে চলতে লাগবে, এবং সেইভাবেই আপনার সিভিকে ডিজাইন করতে লাগবে খুব মানে গুরুত্ব সহকারে চেক করার মাধ্যমে, যাতে আপনার ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখে। স্কিলের ক্ষেত্রে আপনারা নিজেদের বিভিন্ন স্কিল ইনপুট করতে পারেন। আমি ফর এক্সাম্পল আপনাদের বোঝার সুবিধার জন্য কিছু স্কিল এখানে মেনশন করে দিয়েছি, যেমন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, ডেটা এন্ট্রি, কমিউনিকেশন, এগুলি কিছু স্কিলের এক্সাম্পল। এবার আপনার ক্ষেত্রে আপনার স্কিলগুলি অন্যরকম হতে পারে, সেগুলি আপনি এখানে অবশ্যই তুলে ধরবেন। তারপরে কী আছে দেখুন, এক্সপিরিয়েন্স সেকশন। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনারা দেখবেন হয়তো বা আপনারাও সিভির মধ্যে এতদিন পর্যন্ত কোন কোম্পানিতে কাজ করেছেন, কতদিন কাজ করেছেন, সেগুলি লিখে রেখেছেন, এবং সবাই সাধারণত এগুলি লিখে। একটা জিনিস আপনাকে এখানে সবার থেকে আলাদা করবে এবং আপনার সিভিকে একটু প্রফেশনাল মোডে রাখবে, সেটা হচ্ছে এইগুলি লেখার পাশাপাশি আপনি রেজাল্ট লিখুন, নাম্বার ব্যবহার করুন। মানে আপনি ওই ডেজিগনেশনে থাকার সময় কি রেজাল্ট আপনি পেয়েছেন, মানে কোম্পানিকে আপনি কি দিতে পেরেছেন। আপনি কি সেলসে 10% ইনক্রিজ করেছেন, নাকি আপনি কালেকশন 10% ইনক্রিজ করেছেন, নাকি আপনার কাস্টমার হ্যান্ডলিং ভালো হয়েছে, আপনার কাস্টমার রিটেনশন ভালো হয়েছে, কি এমন একটা জিনিস করেছেন যেটা হাইলাইটেড পার্ট এবং কোনো রিক্রুটার তার এমপ্লয়ের মধ্যে চায়। এই ধরনের আপনার যে অ্যাচিভমেন্ট, এটা এখানে লিখুন। পাশাপাশি ওই রোল থেকে আপনি কোন স্কিলটা ভালোভাবে শিখতে পেরেছেন, কোন স্কিলটা ওইখানে আপনি আরও ইউজ করেছেন ওই কোম্পানিরকে রেজাল্ট দেওয়ার জন্য, এটাও মেনশন করবেন। ফর এক্সাম্পল একটা পয়েন্ট দেখুন, আমি এখানে লিখে রেখেছি যে ম্যানেজড ডেটা ইউজিং MS এক্সেল। এখানে কি প্রমাণ করে যে আপনি 20% ওইখানে রেজাল্ট ভালো করে দিয়েছেন, এবং আপনি সেখানে MS এক্সেলে কিন্তু এক্সপার্ট হয়েছেন বা কাজ করেছেন, এটা এখানে বোঝায়। এবার যারা ফ্রেশার্স, কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনারা নিজেদের স্কিল কি ট্রেনিং অ্যাটেন্ড করেছেন, সেই ট্রেনিং বা কোনো প্রজেক্ট যদি কমপ্লিট করে থাকেন, কোনো ইন্টার্নশিপ যদি করে থাকেন, সেগুলি এখানে লিখতে পারেন। আমি কিন্তু ফর এক্সাম্পল এখানে 2টি লাইনে লিখে রেখেছি, আপনারা দেখুন এবং সেই অনুযায়ী নিজের সিভি আপডেট করুন। তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়া তো আপনার সিভি ইনকমপ্লিট। অবশ্যই সিভি কমপ্লিট করতে গেলে নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেবেন। এবার কেউ যদি মনে করেন পয়েন্টার্স ওয়াইজ দেবেন, ডিগ্রি, কলেজ, ইয়ার, অবটেন মার্ক, পার্সেন্টেজ, আমি যেরকম দিয়েছি এরকম দিতে পারেন। বা কেউ যদি মনে করেন এইরকম নিচে যে একটা টেবিল রয়েছে, টেবিলের মতো ফরম্যাটে দেবেন, আপনারা সেটাও করতে পারেন। কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে যে যেভাবে সেই সিভি দেখতে অ্যাট্রাকটিভ লাগে, স্পেস কম লাগে, শর্ট থাকে, সেইভাবে আপনি ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে কিছু এডিশনাল ডিটেলস, যেমন ডেট অফ বার্থ এবং আপনার ল্যাঙ্গুয়েজ কি জানা রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজগুলি কিন্তু আপনি এখানে লিখে রাখবেন। একটা জিনিস আপনার অবশ্যই মনে রাখতে লাগবে যে আপনি মনে মনে তৈরি থাকবেন ইন্টারভিউর সময় আপনার যদি ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত প্রশ্ন আসে, তবে কোন ল্যাঙ্গুয়েজে আপনি রিডিংয়ে ফ্লুয়েন্ট, রাইটিংয়ে ফ্লুয়েন্ট, স্পিকিংয়ে ফ্লুয়েন্ট, সেই পার্টিকুলার পয়েন্টগুলি নোট করে রাখতে লাগবে, যাতে আপনার রিপ্লাই ডিউরিং ইন্টারভিউ এগুলির জন্য পারফেক্ট থাকে। এবং লাস্টে একটা ডিক্লারেশন আপনার লিখতে লাগবে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। মানে আপনার জানা মতে আপনি উপরে যে তথ্যগুলি দিয়েছেন সেগুলি 100% সত্য এবং মিথ্যা নয়, ভুল নয়। এটা দেওয়ার পরে লাস্টে একদম আপনার এখানে সেই পয়েন্টগুলি বা কাজগুলি কমপ্লিট। লাস্ট শুধু একটা পার্ট থেকে যায় যেখানে প্লেস, ডেট আর সিগনেচার, এবং এভাবে আপনি একটি পারফেক্ট সিভি তৈরি করতে পারেন, যেটি আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন ATS স্ক্যানিংয়ের জন্য পারফেক্ট, বা কেউ যদি রিডিং করে ম্যানুয়াল কোনো পার্সন, তার জন্য একটা সুবিধাজনক ফরম্যাট। সিভি বানানোর সময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার সিভি যত শর্ট সিম্পল হবে ততই পারফেক্ট হবে। আপনি বুঝতে পারেন যার কাছে অনেকগুলি সিভি জমা আসে দেখার জন্য, সে কোন সিভিটাকে প্রেফার করবে, যার একটি সিঙ্গেল পেজে সব ইনফরমেশান অ্যাভেলেবেল সেটা, নাকি যেখানে 2-3টা পেজ মিলিয়ে অনেকগুলি হেভি লেখা একটা ইনফরমেশান সেটা।
অবশ্যই আমি যদি রিক্রুটার হই আমি প্রেফার করব যেটাতে সিঙ্গেল পেজে আমি সব ইনফরমেশন পেয়ে যাই সেটা, কারণ আমার কাছে অনেকগুলি সিভি রয়েছে, আমার অনেক কাজও রয়েছে, আমার সময় যেদিকে সেফ হয় আমি সেদিকেই যাব। সো লাস্টে আমি এখানে একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিচ্ছি যে আপনার সিভিগুলি তৈরি করার পর কীরকম লাগবে। এই রকম ফরম্যাটে আপনার সিভি কিছুটা দেখাবে যদি আপনি আমাদের দেওয়া ফরম্যাট অনুযায়ী সিভি তৈরি করেন। এবার আপনি আপনার সিভির ক্ষেত্রে নামগুলি একটু লেফট সাইডেও রাখতে পারেন বা মিডলেও রাখতে পারেন, মানে ফরম্যাটিংটা এটা ইচ্ছে মতো, কিন্তু পয়েন্টগুলি যে শেয়ার করেছি সেই পয়েন্টগুলি থাকা খুবই আবশ্যক। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকে এই সিভি টেমপ্লেটটাকে ডাউনলোড করে নিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিজের জন্য তৈরি করে নিতে পারেন। সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।